বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের ফেসবুক আইডি যেন রহস্যময়ভাবে উধাও হয়ে গেছে। আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র নেতাদের সামাজিক মাধ্যমে অনুপস্থিতি নিয়ে চলছে চরম জল্পনা কল্পনা। এটি কি হ্যাকিংয়ের শিকার নাকি কৌশলগত পদক্ষেপ? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুরো নেট দুনিয়ায়। ১ জানুয়ারি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির সংগঠক সার্জিস আলমের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তারাই নয়, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেকের আইডি এবং পেজও অদৃশ্য। ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ ও শিবির সভাপতি সাদিক কায়েমের ফেসবুক পেজও একই তালিকায় রয়েছে। গুজব রটেছে যে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামের একটি হ্যাকার গ্রুপ মুক্তিযোদ্ধা বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে এসব আইডি সরিয়ে দিয়েছে। তবে আন্দোলনের নেতারা এ অভিযোগ অস্বীকার করে বলেন, হ্যাকিংয়ের শঙ্কায় তারাই নিজেদের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস.এম. ফরহাদ দাবি করেন, আওয়ামী লীগের সাইবার টিম ইতিমধ্যে আমাদের কয়েকটি আইডি ডিসেবল করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তার জন্য আমরা নিজেরাই এই পদক্ষেপ নিয়েছি। অন্যদিকে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স তাদের ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করে, মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য এইসব আইডি সরানো হয়েছে। তবে সংগঠনটি তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা গণমাধ্যমকে জানান, নিঝুম হারপিক কাণ্ডে বিতর্কিত ব্যারিস্টার নিঝুম মজুমদারের অর্থায়নে একটি সাইবার টিম আমাদের আইডিগুলোকে টার্গেট করেছে। যদিও ক্র্যাক প্লাটুন ছাত্রনেতার করা এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে। এই ঘটনা নিয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ছাত্র আন্দোলনের কার্যক্রমে সাইবার আক্রমণের মাধ্যমে স্বপরিকল্পিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের আক্রমণ আন্দোলনের নেতাদের সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আন্দোলনের নেতারা বলছেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পর তারা আবারও ফেসবুকে আগের মতোই সক্রিয় হবেন। তবে যেসব আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে সেগুলো ফিরে পাওয়া নিয়ে এখনও রয়েছে এক ধরনের শঙ্কা। ছাত্র আন্দোলনের সম্মুখভাগের নেতাদের ফেসবুক আইডি নিয়ে সৃষ্ট এই অস্থিরতা শুধু সাইবার নিরাপত্তার প্রশ্ন নয়, বরং আন্দোলনের ভবিষ্যৎ পথ চলাতেও প্রভাব ফেলতে পারে। এটি হ্যাকিং নাকি পরিকল্পিত কৌশল? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো জাতি। আন্দোলনের এই সংকট ভবিষ্যতের কোন দিকে মোড় নিবে, এখন সেটি দেখার অপেক্ষায় সবাই। সাইমা আক্তার, নয়াদিগন্ত।